যদি সরাসরি চোখে দেখেন তো সেটা আরো অনেক সুন্দর। রাইট নাও আমি আছি ঢাকা নদীবন্দর। এটা হচ্ছে নদীবন্দরের একটা গেট এবং এটা হচ্ছে আপনার এই টার্মিনালের টিকিট কাউন্টার। এখানে আপনার 10 টাকা করে টিকিট লাগে। আমাকে একটা টিকিট দেন। এটি হচ্ছে আপনার টিকিট এবং এটা এখানে তার কাছে জমা দিতে হয়। আপনার 12টার সময় যে ভোলার লঞ্চটা, এটা কোন পাশে, এই সাইডে না এই সাইডে? হাতের পা ঢুকতে হচ্ছে এই ফুটওভার ব্রিজটা পাবেন। তারপরে হচ্ছে আপনার মেন যে লঞ্চগুলো সারি সারি দাঁড়ানো থাকবে সেটা। আর হ্যাঁ, এটা হচ্ছে আপনার ঢাকা সদরঘাট নামে কিন্তু বহুল পরিচিত। মানুষ সদরঘাট কথা শুনলেই সবাই জানে যে লঞ্চ, ইভেন এই হচ্ছে সেই লঞ্চ। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লঞ্চগুলো যায়। ছোট বড় অনেক লঞ্চ এখানে আছে। আপনারা ঢাকাতে আসলে এই সদরঘাট ঘুরতে পারেন অনলি মাত্র 10 টাকা এন্ট্রি ফি দিয়ে। আর যারা এই লঞ্চে করে ভ্রমণ করতে চান তারা তো যে জায়গায় যাবেন সেখানকার লঞ্চ তো পাবেন। দেখুন সারি সারি কিন্তু এখানে অনেক লঞ্চ। হ্যাঁ, এই লঞ্চগুলো বাংলাদেশের সব থেকে বড় বড় লঞ্চ আপনি এইখানে পাবেন। দেখুন কি সুন্দর ভিউ। এরকম ভিউ ক্যামেরা তো দেখে খুব একটা উপভোগ করা যায় না, যদি সরাসরি চোখে দেখেন তো সেটা আরো অনেক সুন্দর। আমার গন্তব্য হচ্ছে ভোলাতে। যদিও এর আগে আমার ভিডিওতে দেখছেন যে আমি ভোলাতে লঞ্চে করে গেছি, তো সেটা ছিল বড় লঞ্চ। আর আজকে হচ্ছে যে লঞ্চটাতে যাব এটা একটু ছোট, এবং এটা হচ্ছে আপনার ভোলার যার দ্বিতীয় একটা ঘাট আছে ইলিশা ঘাট, আমি সেই ঘাটে নাম। আর গত ভিডিওতে দেখাইছিলাম যে আমি ভেদুরিয়া ঘাটে নামছিলাম। চলুন দেখা যাক। এইটা মেবি আপনার ভোলার। এটা কি ভোলা? ভোলা ইলিশা 12টার সময় ছাড়বে? 15টায়। হ্যাঁ 15টায় 45। ও আচ্ছা আচ্ছা। টিকিট কি ভিতরে না বাইরে? ভিতরে ভিতরে টিকিট ভিতরে না? ভিতরে 300 টাকা নেই। 300 টাকা। আচ্ছা যাই হোক, আমি যে লঞ্চ প্রবেশ করতেছি এখানে টিকিট কাউন্টার কোথায়? এই পাশে। কত মানুষ! টিকিট কাউন্টারটা কোথায়? ওইখানে। এটা কি ক্যাবিন আছে না? হ্যাঁ ক্যাবিন আছে, ভিআইপি ক্যাবিন আছে, সিঙ্গেল ক্যাবিন আছে, ডাবল ক্যাবিন আছে, চেয়ার সোফা সেট সোফা আছে, এই এবং ব্যাগ আছে। চেয়ার বক্সগুলো আছে? আছে। চেয়ার বক্সগুলো ভাড়া কত? দোতলা আমাদের দোতলায়। ওগুলোর ভাড়া কত? ওগুলো ভাড়া হলো যে আমরা এখান থেকে নেই আমরা 400 টাকা, আর ইলিশা থেকে আউট গেলে আমরা 300 টাকা নিই। ও আচ্ছা আচ্ছা, মানে ঢাকা থেকে ভোলা 400, আর ইলিশা থেকে আসার সময় 300। আসার সময় 300। আচ্ছা, এখন আমি যদি চেয়ার কোচে বসি সেক্ষেত্রে কি আমার টিকিট কেটে বসা লাগবে নাকি টিকিট আমরা এখানে যে কাটবো দোতলায়? আমি তাহলে চলে যাবো এখন। আমি দোতলা চলে আমি এখানে যাবো। ওকে ওকে। তো এই হচ্ছে আপনার টিকিটের কথা শুনলেন যে যখন ঢাকা থেকে ভোলাতে যাবেন এই মুহূর্তে আপনার 400 টাকা, কিন্তু ভোলা থেকে যখন ঢাকায় আসবেন তখন 300 টাকা করা। জাস্ট ইমাজিং। আর চেয়ার কোচগুলো আছে হচ্ছে আপনার দ্বিতীয় তলায়। আবার এই যে এরা ফ্লোরিং করছে এগুলো কিন্তু আবার অন্যরকম ইয়া। এটার আগে আপনার টিকিট কাটার কোনো প্রয়োজন নাই, আপনারা টিকিট পরে কাটলেও হবে। আমি এখন একটা চেয়ার কোচ, এই হচ্ছে আপনার চেয়ার কোচগুলো।
এইখানে বসে বসে যাওয়া যাবে। ভাই চেয়ার কি শুধু এইগুলাই নাকি আরো আছে? এইটুকু চেয়ার শুধু? আর বাদ বাকি যাচ্ছে ক্যাবিন? সব ক্যাবিন আছে, ঢালা বিছানা আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে থ্যাংক ইউ। ওকে ওকে, তো যাই হোক আমি এখন একটা চেয়ার দেখি কি অবস্থা। এখানে কি লোক আছে আপনাদের? তাহলে একটা সিট নিতে পারবো? এই হচ্ছে চেয়ারের অবস্থা। এটা অনেকটা আপনার বাসের সিট। ওকে, আপনারা সদরঘাটে এসে কি লঞ্চ বা লঞ্চের কি পরিবেশ, ক্যাবিনে যাবেন না চেয়ার বাসে যাবেন, তো এটা সরাসরি দেখতে পারলেন। দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে, ততক্ষণে আবার